দারিদ্রতাকে পিছনে ফেলে কিডনিজনিত রোগকে উপেক্ষা করে এইচএসএ বাজিমাত প্রিয়াঙ্কার। একদিকে পরিবারের দারিদ্রতার আহাজারি, একমাত্র বাবা চায়ের দোকানের ছোট্ট এক কর্মচারী, তার উপর কিডনিজনিত রোগে ভুগছে মেধাবী ছাত্রী প্রিয়াঙ্কা। এরপরেও এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া কৃতিত্ব অর্জন করল ভারত বাংলা সীমান্তবর্তী মহিষাসনের প্রিয়াঙ্কার নাথ। বাবা ফকিরবাজারে একটি চায়ের দোকানের কর্মচারী, একমাত্র মেয়ে দীর্ঘদিন চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে মা বাবার স্বপ্ন পূরণ করতে নিজের দৃঢ়তায় একেবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে গোটা উত্তর করিমগঞ্জের নাম উজ্জ্বল করেছে কৃতি ছাত্রী প্রিয়াঙ্কা নাথ। সর্বমোট 500 মার্কসের মধ্যে 456 মার্কস নিয়ে এবারের উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে মেধাবী ছাত্রী। এর আগেও গত 2 বছর আগে প্রিয়াঙ্কা মাধ্যমিক পরীক্ষায় 86.16% নম্বর নিয়ে কৃতিত্ব অর্জন করলে এবারের সাফল্য 91%। গত 2 বছরে পড়াশোনার জন্য অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। প্রিয়াঙ্কার ইচ্ছা তার মতো পড়ুয়াদের পাশে থেকে তাদের সাহায্য করে উচ্চশিক্ষা অর্জন করতে সহায়তা করা। সে উচ্চশিক্ষা গ্রহণ করার পরে শিক্ষকতা করার স্বপ্ন দেখছে, তবে সেই স্বপ্ন বাস্তবে পূরণ হবে কিনা এই নিয়ে সংশয় রয়েছে প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার স্কুল থেকে প্রিয়াঙ্কার সাফল্যের কথা জানানো হয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে। এরপরেই বিধায়ক কমলাক্ষ তৎক্ষণাৎ মহিষাসনে ছুটে গিয়ে কৃতি ছাত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন নিজেই। বিধায়ক বলেন, মনে অদম্য ইচ্ছে থাকলে হাজার প্রতিকূলতাকে পিছনে ফেলে জয়ের শিখরে পৌঁছানো সম্ভব। এই কথাকেই প্রমাণ করেছে মেধাবী ছাত্রী প্রিয়াঙ্কা। তাই তাদের মতো পড়ুয়াদের এগিয়ে যেতে সহযোগিতা করা আমাদের সকলের কর্তব্য বলে মনে করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক প্রিয়াঙ্কা নাথ। ও যখন এসএসসি পরীক্ষা পাস করেছিল, ওর বাড়িতে আমি এসেছিলাম এবং সেই সুবাদে আমি জুনিয়র কলেজের সঙ্গে যোগাযোগ করি এবং ওনারা ফ্রি অফ কস্ট, ওনারা বিশেষ করে অ্যাডমিশন খরচ থেকে সবাই মোটামুটি কোনো ধরনের পয়সা ওরা নেয়নি এবং শিক্ষাদান সেখানে করে। এবার ও বিশেষ করে এইচএস পরীক্ষা পাস করেছে 91%। তো আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি যে বিশেষ করে এইভাবে গ্রাম অঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে যারা এইভাবে আমাদের যেগুলো মেধা আছে, আমাদের বিশেষ করে ছাত্রছাত্রীরা পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর এইভাবে খোঁজ করে যদি আমরা সেইভাবে আমরা প্রমোট করতে পারি, তাহলে ও 91 পেয়েছে, সামনে দিন আরও ভালো করুক, কারণ কম্পিটিশনের যুগ, আরও ভালো করতে হবে। সেখানে 90%-এ কি আমরা থাকি, ওকে আমি 86% যখন পেয়েছিল তখন আমি বলেছিলাম যে 86% পেয়েছি, এখন আমার গ্রো করতে হবে। আমি যদি নিচের দিকে আমি নেমে যাই তাহলে সেটা সাকসেস নয়। সাকসেস হচ্ছে কি 91%, সেটাকে যখন আমরা 95% করতে পারবো, 98% করবো, অর্থাৎ কম্পিটিশনের যুগ। আমাদের কম্পিটিশনের যুগে আমাদের শুধু কম্পিটিশনের মাধ্যমে গিয়ে সমাজে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে। তাই আমি প্রিয়াঙ্কাকে আমার শুভেচ্ছাটুকু জ্ঞাপন করছি। ও জীবনে প্রতিষ্ঠিত হোক, মানুষের জন্য কাজ করুক, সমাজের জন্য কাজ করুক, ও যাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। তাই ওর ঘরে আজকে আসলাম ওকে শুভেচ্ছাটুকু জানানোর জন্য।